অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা বলাগড় থানার অন্তর্গত কুন্তিঘাটের শেরপুর এলাকায়। দগ্ধ ওই গৃহবধূ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দগ্ধ ওই গৃহবধূর স্বামী কালনা হাসপাতালে উপস্থিত হয়ে জানান, জলের ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে মা, বাবার সাথে একটি ঝামেলা অশান্তি হয়েছিল। চায়ের দোকানে চা করার সময় আচমকায় তার বাবা এসে তার অন্তঃসত্ত্বার স্ত্রীর গায়ে গরম চা ঢেলে দেয়। তার স্ত্রীর পেটের এবং হাতের একটি অংশ পুড়ে যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কালনা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। জানা গিয়েছে দগ্ধ ওই গৃহবধূর নাম পায়েল। আপনাদের এখানে আজকে কি রেজাল্ট আউট হলো? রেজাল্ট দুদিন আগে আউট হয়েছে। আজকে আমাদের বিশ্বনাথ বাবু রেজাল্ট দিতে এসছেন। মাস্টার ডিগ্রি বাংলায় এমএ পাস করলেন। এটা কোন ইনস্টিটিউট আর কি নাম? এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আচ্ছা, কোথায় কোথায় আছে? এটা নেতাজি শান্তিপুর কলেজে আছে, তেমনি আপনার মাসদিয়া কলেজ আছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আছে, চাকদা কলেজ আছে। সারা রাজ্যে মোটামুটি সারা রাজ্যব্যাপী আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। প্রায় 200টির সেন্টার আছে। আচ্ছা, এখানে তাহলে কি কি করানো হয়? এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় 8-9টা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি। আচ্ছা, তারপরে উনি যেমন বাংলা নিয়েছেন? উনি যেমন বাংলা নিয়েছেন, আর বাংলা আছে, ইংলিশ আছে, পল সায়েন্স আছে, তারপর এডুকেশন আছে, তারপর ম্যাথ আছে। আচ্ছা, আর গ্র্যাজুয়েট স্তরে কি কি হয়? গ্র্যাজুয়েট স্তরে আমাদের এখানে ইতিহাস অনার্স আর বাংলা অনার্স আছে। এই দুটোতে অনার্স নিয়ে পড়ানো। হ্যাঁ, উনি বলছিলেন যে মাধ্যমিকটা মিউনিসিপ্যাল স্কুলে পড়েছেন, তারপর উচ্চ মাধ্যমিক কি শান্তিপুর নেই? 78 সালে পড়াশোনা বন্ধ হয়ে যায়। তার পরবর্তীকালে তিনি তার বাড়ির ভাই বোনদের সব পড়াশোনা করিয়েছেন, নিজে একা উপায় করে তার সংসার চালিয়ে, তাদের পড়াশোনার খরচা চালিয়ে তিনি আস্তে আস্তে তাদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ডিগ্রি পাস করিয়েছেন। পরবর্তীকালে ওনার একটা ইচ্ছা জেগেছিল যে আমি যদি একটু পড়াশোনা করতে সুযোগ পাই। তো তখন তো তার বয়স ছিল না, সেই কারণে তিনি মিউনিসিপ্যাল স্কুলে, তখন রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক চালু হয়, তিনি ওখান থেকে মাধ্যমিক পাস করেন। পরবর্তীকালে 18 সালে তিনি এখানে উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে এদিকে আর উচ্চ মাধ্যমিক নেই। সেই কারণে উনি বীরনগর চলে গিয়েছিলেন। বীরনগর ওখানে একটি স্কুল আছে, সেই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন এবং পরবর্তীকালে আমাদের শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আসেন এবং এখানে ভর্তি হন। এখান থেকে তিনি ডিগ্রি ক্লাস পাস করেন বাংলা নিয়ে। পরবর্তীতে আমাদের সহযোগিতায় এবং তার ইচ্ছেও ছিল যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, সেই কারণে তিনি তার ইচ্ছা দেখেই আমরা তাকে মাস্টার ডিগ্রিতে ভর্তি করিয়ে নিই এবং পরবর্তীকালে এই আজকেই তার রেজাল্ট তিনি হাতে পেলেন, তিনি এখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন। আচ্ছা, এই যে এত ছাত্রছাত্রী পড়াশুনো করছে, এই বয়সের ছাত্রছাত্রী দেখেছেন আপনি? না, এই বয়সে দেখিনি। 50-52 বছর বয়সে দু একজনকে দেখেছি, মহিলা, তারা এখান থেকে পাস করেছে এবং তাদেরকেও আমরা সেই সমানভাবে সহযোগিতা করেছি এবং যাতে তারা পাস করে সেই চেষ্টা কিন্তু আমাদের সবসময় ছিল, আজও আছে এবং আগামী দিনে। উনি বলছেন গবেষণামূলক পড়াশোনা করতে পারবেন, তাতে কি হবে? উনি গবেষণামূলক পড়াশোনা করতে চান, ওনার তার চাকরির বয়স নেই। ওনার একটা ইচ্ছা যে সমাজের মধ্যে থেকে এলাকার কিছু মানুষকে শিক্ষিত করতে গেলে তাহলে তো আমাকে এই গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে আসলে এলাকার মানুষও জানবে যে আমি পিছিয়ে পড়া মানুষের মধ্যে থেকে একজন, যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তাহলে আমাকে দেখে আরও অনেক মানুষ, তাদের ইচ্ছা হবে যে অন্তত পড়াশোনার মধ্যে এই বয়সে আসলেও আসা যায়, সেই জন্যে তার এই ইচ্ছা। কি বলবেন আগামী দিনে এনাদের মতন মানুষের জন্য আরো? হ্যাঁ, আগামী দিনে যারা এই ধরনের মানুষ তার গ্রামে গিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ডিস্টেন্সে, তো এটার পড়াশুনো দ্বিতীয়বারের জার্নি, রেগুলার তো নয়ই, ডিস্টেন্সে পড়াশোনা করছেন, তাহলে এই দ্বিতীয়বার যে পড়াশোনা করলেন সেটা কত বছর বয়স থেকে? এটা 63 বছর বয়স। মানে আপনার এখন 63 বছর বয়স। আর এই ডিস্টেন্সে মানে পড়াশোনা ছেড়েছিলেন কবে লাস্ট রেগুলারলি পড়াশোনা ছেড়েছিলাম 1978 সালে। কি কারণে ছাড়লেন? ও তখন ফ্লাড হয়ে গেল, অসময়ে ফ্লাড হয়ে গেল। ফ্লাডটা অনেকদিন স্থায়ী ছিল, বন্যার জন্য। বন্যাতে বই পুস্তক ভেঙে গেল বা ঘর বাড়ি ভেসে গেল, সেই কারণে। আচ্ছা, কি কাজ করেন পেশায়? আমি পেশায় কৃষি কাজ করি। আচ্ছা, তখন কি বাবা তো ছিলেন? বাবা ছিলেন। বাবা কি কাজ করতেন? বাবা কৃষি কাজ করতেন। কয় ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। বোনদের সব বিয়ে দিয়েছেন? বোনদের সব বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি? আমি বিয়ে করিনি, অবিবাহিত। হ্যাঁ।
আর কে কে আছেন এখন পরিবারে? এখন পরিবারে একটা ভাই মারা গেছে, এক ভাই আর আমি, আর মা আছে, বাবা মারা গেছে। আচ্ছা, তো এই পড়াশোনাটা করতেন কখন কখন সময়? এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না, ওই রাত 9টার পর থেকে হয়তো 3-4 ঘন্টা যা পারলাম। এই মাধ্যমিক কোথায় ভর্তি হয়েছিলেন ডিস্টেন্সে? ডিস্টেন্সে মাধ্যমিক ভর্তি হয়েছিলাম মিউনিসিপাল, শান্তিপুর মিউনিসিপাল স্কুলে। আচ্ছা, তারপরে উচ্চ মাধ্যমিক? তারপরে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম বীরনগর হাই কেন উচ্চ মাধ্যমিক ওখানে ছিল না? না, ওখানে উচ্চ মাধ্যমিক ছিল না। এখানেও ছিল না? এখানেও ছিল না। বীরনগর গিয়েছিলেন? বীরনগর। আচ্ছা, তারপরে গ্র্যাজুয়েশন করলেন এখান থেকে? গ্র্যাজুয়েশন করলাম এখান থেকে। আচ্ছা, মাস্টার্স? মাস্টার্সও করলাম এখান থেকে। প্রথম মাধ্যমিক কত সালে? প্রথম মাধ্যমিক 1916 সালে। 2016 সালে? 2016 সালে। 2016 সালে। আমি ডিবিসির অথরাইজ পারসন নিয়ে আপনার সাথে কথা বলার জন্য, এই খাটালকে নিয়ে পুরো যত এখানে আছে সবাইকে আমার 1 বছর ধরে মাইকিং করছি যে আমার নতুন প্লান্ট হতে যাচ্ছে 800 মেগাওয়াট, আপনার সহযোগ করেন। এই খাটালেকে নিয়ে আমার 5 বার করে এসেছি এখানে, 2 মাস ধরে আমার রিকোয়েস্ট করছিলাম যে আপনি আমার জায়গা খালি করে দেন, এখানে প্লান্ট হচ্ছে। বারবার করে আসছি যাচ্ছি, তো আজকে ফাইনালি আমার এটা এভিকশন প্রোগ্রামটা উইথ পুলিশ হেল্প থেকে এটা করা হচ্ছে। হ্যাঁ, নোটিশ অলরেডি দেওয়া হয়ে গেছে। নোটিশ দেওয়ার পর মাস 1-1.5 মাস হয়ে গেছে আমার। বাধা এখান থেকে না, লোকগুলো সহযোগই করছেন, আপনি দেখতে পাচ্ছেন লোকগুলো সহযোগ করছেন। লেকিন এইটাই বারবার করে বলা হচ্ছিল যে 2 মাস ধরে যে আপনি চলে যান, এসবও যেতে মানে এইসবও রেডি ছিল, লেকিন ওইভাবে রেডি একটা হয় না যে। কি হয়েছিল আজকে সকালে? আজকে সকালে হয়েছিল বলতে একটা পারিবারিক ঝামেলা তো হচ্ছে। কার সাথে? হ্যাঁ, আমার মা বাবা, আমি যখন কাজে চলে যাই, চলে যাওয়ার পর আমার বউয়ের উপর টর্চারিং করে। আচ্ছা, কে করে টর্চারিং? আমার মা বাবা দুজনে। আচ্ছা, দিয়ে তারপর? ঠিক আছে, ধরলাম আম্মু বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই। ঠিক আছে, গালাগালি অত্যাচার টর্চারিং ওর উপর করে দোষ দেয় যে আমার বউ করেছে, যে তোর বউ করেছে। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? বিয়ে হয়েছে আমার 7 বছর 8 বছর চলছে। বিয়ে করার পর থেকে বছর 6-5-6 মাস ভালো চলেছে, তারপর থেকে এরকম করছে। আগেও আমার মেয়ে পেটে থাকতে আমার বউয়ের মেরে, যখন 6-7 মাস ছিল তখন আমার বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। ঠিক আছে, চর মেরেছে, ঘা ধাক্কাতে পারে, তবু আমি কোনো স্টেপ নিইনি স্যার। এই কারণে নিইনি কেন আমার মা বাবা। ঠিক আছে, তারপরে ওরা গিয়ে থানায় ডায়েরি করে, থানায় কেস করে, আমার নামে ডায়েরিও করে রেখে দিয়েছে। 2-3টে মনে ডায়েরিও করা হয়ে গেছে। আজকে কি হয়েছিল? হ্যাঁ, আজকে সকালে কি হয়েছিল? আজকে সকালে হয়েছিল বলতে কথা কাটাকাটি, যেরকম ঝগড়া হয় কথা কাটাকাটি। কি নিয়ে বলতে, আমি একটা জলের ট্যাঙ্কি কিনেছি, জলের ট্যাঙ্কিটা আমরা বসাতে দেবো, আমি তোমাকে বসাই, আমি তারপর তুমি দেখবে। ঠিক আছে, এই নিয়ে লেগে গেছে। লেগে যাওয়ার পর আমার বাবা বাইরে থেকে এলো, আমার মা কি বললো জানি না, উল্টোপাল্টা কথা বলেছে। আর গালাগালি কিস্তি খাওয়ানো তো আছেই, ও রোজ লেগেই থাকে, রোজ বলে, রোজ গালাগালি কিস্তি খাওয়ানো দেয়। তারপর কি করলো, এসে কোনো কথা শুনো না, বাবাকে বললো বাবা তাহলে কথাটা শোনো, কি হয়েছে না হয়েছে, তুমি তো মার কথা শুনে তুমি স্টেপ নিচ্ছ, তুমি কথাটাকে শোনো, কি হয়েছে না হয়েছে ভালো মন্দ বোঝো। শোনো না, হ্যাঁ বললো আমি সব ভেঙে চুরে দেবো। ভেঙে চুরে দেওয়ার পরে কি করলো, 4 গামলাটা